আমার চ্যানেলের শ্রোতা এবং দর্শক বন্ধুরা, আশা করি সার্বিক কুশলেই আছেন। ভূতের সিরিজ চলছে। আজকেও আমি ভূতের ছড়াই আপনাদের পাঠ করে শোনাব। তার আগে একটু বলতে পারেন মজার ঘটনা আপনাদের আগে একটু শোনাব। অজগর পত্রিকা আয়োজিত অষ্টম রাজ্য ছড়া উৎসবে আমি আমন্ত্রিত হয়েছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। সেখানে ছড়া পাঠের সময় যারা আহ্বায়ক সম্পাদক তারা বলেই দিয়েছিলেন প্রত্যেকেই কিন্তু একটা করে ছড়া পাঠ করবেন, সময় সাপেক্ষ। তাই আমার নাম যখন আসে আমি একটা ছড়া পাঠ করেছি, কিন্তু এই ভূত বিষয়ক একটা ছোট্ট ছড়া এই অষ্টম রাজ্য ছড়া উৎসবের ব্যাপারে আমার লেখা ছিল। সেই লেখাটি আমার খুবই ইচ্ছা পাঠ করে শোনানোর। তাই আমি সেখানে সম্পাদক, আহ্বায়ক, কার্যকরী সভাপতি তাদের অনুমতি চাইলাম যে আমি আরেকটা ছোট্ট ছড়া পাঠ করতে পারি কি। ওনারা আমাকে সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। আমি সেই ছড়াটি তখন পাঠ করে শোনালাম। ছড়াটির নাম হচ্ছে কবর থেকে খবর এলো। কবর থেকে খবর এলো, আজ দুনিয়ার ভূত সবে সামিল হবে বিষ্ণুপুরে রাজ্য ছড়া উৎসবে। ভূত দেখতে এলাম চলে উদ্দীপনা উৎসাহে, ভূত ছড়ালো রেগে মেগে আমার নামে উৎসাহে। এই ছড়াটি শোনার পরই সম্পাদক যিনি তিনি আমার পিঠ চাপড়ে প্রশংসা করেছিলেন। আর নারায়ণ মজুমদার, দুর্গাপুরে বাড়ি, ধিতাং ধিতাং পত্রিকার সম্পাদক, তিনি আমাকে একরকম রসিকতা করে পিঠ চাপড়ে বলেছিলেন, আমাদের সকলকে আপনি ভূত বানিয়ে দিলেন। সকলেই হো হো করে হেসে উঠেছিল। আজ এখানে শেষ করছি, আবার ফিরে আসবো অনেক অনেক কবিতা ছড়া নিয়ে। নমস্কার।